ओं नमो नारायणाय। श्रीमद्भगवत षोडशाध्याय। ओं नारायणं नमस्कृत्यं नरश्चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। ओं नमो नारायण, ओं नमो नारायण, ओं नमो नारायण। শ্রীসূত কহিলেন, অনন্তর মহাভাগ পরীক্ষিত বিজ্ঞ ব্রাহ্মণগণের উপদেশ অনুসারে পৃথিবী পালন করিতে লাগিলেন এবং তাহার জন্মকালে জ্যোতির ভবিষ্যৎ বিপ্রগণ যেই রূপ নির্দেশ করিয়াছিলেন তাহার চরিত্র সেই সকল মহাজনগণের গুণাবলী প্রকাশিত হইল। তিনি উত্তরের কন্যা ইরাবতীর পাণিগ্রহণ করিলেন এবং তাহার ঔরসে জন্মেঞ্জয়ারী পুত্র চতুষ্টয় উৎপন্ন করিল। অনন্তর তিনি গঙ্গা তীরে 3টি অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করিয়া বিপুল দক্ষিণা ব্রাহ্মণগণকে দান করিলেন। এই যজ্ঞে কৃপাচার্য গুরুরূপে বৃত্ত হইয়াছিলেন এবং দেবতারা মনুষ্যের প্রত্যক্ষ হইয়াছিলেন। একদা মহারাজ পরীক্ষিত দিগ্বিজয়ের বহিরাগত হইয়া দেখিতে পাইলেন, এক স্থানে এক রাজবেশধারী শূদ্র এক বৃষ ও ধেনুকে পদাঘাত করিতেছে। তিনি তাহাকে কলি বলিয়া চিনিতে পারিয়া তাহার দমন করিয়াছিলেন। শ্রী শৌনক বলিলেন, রাজবেশধারী কলি অতি কুৎসিত শূদ্র, তাহাতে আবার সে ধেনু ও বৃষর গাত্রে পদাঘাত করিতেছিল। দিগ্বিজয়ের বহিরাগত রাজা পরীক্ষিত এইরূপ নিষ্ঠুরকে কেবল নিগ্রহ করিলেন, বধ করিলেন না কেন? হে মহাভাগ, যদি ইহাতে বিষ্ণুর অথবা যাহারা তাহাদের পাদপদ্মে মকরন্দ আস্বাদন করিয়া থাকেন সেই ভক্তগণের কথা প্রসঙ্গ থাকে তবে বর্ণনা করুন। অন্য অসৎ আলাপের প্রয়োজন কি? তাহাতে কেবল বৃথা আয়ুক্ষয় হয় মাত্র। হে সূত, মরণশীল মনুষ্যগণের আয়ু অল্প হইলেও তাহারা মোক্ষ অভিলাষ করে। অতএব পশুগণ হননের নিমিত্তে ভগবান মৃত্যুর এই যজ্ঞে আহুত হইয়াছেন। তিনি যতদিন এক স্থানে অবস্থান করিবেন ততদিন মনুষ্যগণের মৃত্যু ভয় থাকিবে না। যাহাতে মনুষ্যলোকে মানবগণের হরিলীলাপূর্ণ সুধাময় বাক্য পান করিয়া কৃতার্থ হয়, সেই উদ্দেশ্যে মহর্ষিগণ ভগবান মৃত্যুকে যজ্ঞে আহ্বান করিয়াছিলেন। অলস মন্দবুদ্ধি অল্প আয়ু মানবগণের পরম আয়ু দিবসে বৃথা কার্য ও রাত্রিতে নিদ্রায় ব্যতীত হইয়া যায়। সূত কহিলেন, পরীক্ষিত কুরু জঙ্গলয় বাস করিতে করিতে শুনিতে পাইলেন কলি তাহার সেনা পরীক্ষিত রাজ্য মধ্যে প্রবেশ করিয়াছে। এই অপ্রিয় সংবাদ শ্রবণ করিয়া মাত্র মহাবলী পরীক্ষিত সরাসন গ্রহণ করিলেন এবং চতুরঙ্গ সিংহধ্বজ সুশোভিত রথে আরোহণপূর্বক হস্তি অশ্ব রথ ও পদাতি এই চতুরঙ্গ সৈন্যে পরিবৃত হইয়া দিগ্বিজয়ে পরিগত হইলেন। তিনি ভদ্রাশ্বর কেতুমাল ভারত উত্তরকুরু ও কিংপুরুষাদি বৎসর সকল জয় করিয়া ততত্র অধিপতিগণের নিকট হইতে কর গ্রহণ করিলেন এবং সেই প্রদেশের মনুষ্যলোকে কৃষ্ণের মাহাত্ম্যসূচক স্বীয় মাহাত্ম্য ও পূর্বপুরুষগণের যশ অশ্বত্থামার তেজে হইতে স্বীয় বীরগণের ত্রাণ গাথা যাদব ও পাণ্ডবগণের পরস্পর স্নেহ ও পাণ্ডুপুত্রগণের কেশবের প্রতি প্রীতি ভক্তি প্রভৃতি বার্তা কীর্তিত হইতে শুনিয়া পরম ইষ্টচিত্ত হইলেন। প্রীতি ও প্রফুল্ল নয়নে স্তুতিবাক্য আদিকে প্রচুর অর্থ বস্ত্র ও হার আদি অলঙ্কার দান করিলেন। জগৎ যে কৃষ্ণের বর্ণনা করিয়া থাকে, তিনি পাণ্ডবগণের স্নেহে বশীভূত হইয়া যুদ্ধের সারথি সভাস্থলে সভাপতি চিত্তরঞ্জনকারী সুহৃদ ও দূত হইয়াছিলেন এবং স্তুতি প্রণতি অনুগমন দ্বারা তাহাদিগের প্রীতি সম্পাদন করিতেন। অধিক কি, তিনি রাত্রিতে খড়গহস্তে জাগরণ করিয়া তাহাদিগকে রক্ষা করিতেন। নৃপতি পরীক্ষিত কৃষ্ণের পূর্বোক্ত গুণ ভক্তি বাৎসল্য শ্রবণ করিয়া তাহার পাদপদ্মে একান্ত অনুরক্ত হইলেন। এই রূপে পূর্বপুরুষগণের অবলম্বিত রীতি অনুকারী রাজা পরীক্ষিত শাসন করিতে লাগিলেন। এইরূপে পূর্বপুরুষগণের অবিলম্বিত রীতির অনুসরণ করিয়া রাজা পরীক্ষিত শাসন করিতেছেন। এমন সময় আশ্চর্য ঘটনা সংঘটিত হইল। শ্রবণ করুন।
বিশ্বরূপী ধর্ম এক পদে বিচরণ করিতে করিতে গৌরূপধারিণী পৃথিবীকে বৎসহীন মাতার ন্যায় হতপ্রভা ও রোদন করিতে দেখিয়া জিজ্ঞাসা করিলেন, ভদ্রে, আপনার শারীরিক কুশল তো? আপনাকে হতপ্রভা ম্লানমুখী দেখিয়া বোধ হইতেছে আপনি কোনো প্রকার মানসিক ক্লেশ ভোগ করিতেছেন। হে মাতো, আপনি কি কোনো বিদেশস্থ বন্ধুর নিমিত্ত শোক করিতেছেন? আমি ত্রিপদহীন হইয়া এক পদে বিচরণ করিতেছি দেখিয়া আপনি কি দুঃখিতা হইয়াছেন? অথবা ভবিষ্যতে আপনাকে শূদ্র রাজাগণ ভোগ করিবে ভাবিয়া ব্যাকুল হইয়াছেন? এক্ষণে যজ্ঞানুষ্ঠান লুপ্তপ্রায় হইয়াছে, কারণ অসুরগণ যজ্ঞভাগ হইতে ইন্দ্রাদি দেবতাকে বঞ্চিত করিয়াছেন। এই নিমিত্তে দেবরাজও কালে বর্ষণ করেন না। আপনি কি প্রজাগণের এই শোচনীয় দশা অবলোকন করিয়া ক্লেশ অনুভব করিতেছেন? হে পৃথিবী, এইরূপ দুঃসময় পড়িয়াছে যে এক্ষণে পতি স্ত্রী ও পিতা সন্তানের রক্ষা করে না, প্রত্যুত নির্দয় রাক্ষসের ন্যায় ক্লেশ দিয়া থাকে। সরস্বতী দেবীও দুরাচার ব্রাহ্মণগণকে আশ্রয় করিয়াছেন এবং সৎ কুলীন দ্বিজগণও ব্রাহ্মণ ভক্তিহীন রাজাগণের সেবা কার্যে আপনাদিগকে নিযুক্ত করিতে লজ্জাবোধ করে না। ক্ষত্রিয় রাজাগণ কলির কবলে পতিত হইয়া রাজ্যের সকলকে উচ্ছন্ন করিতেছে এবং মনুষ্য শাস্ত্রবিধি অবহেলা করিয়া সর্বত্র পান, ভোজন, স্নান, অবস্থান ও নারীসঙ্গ করিতে দ্বিধাবোধ করে না। আপনি কি এই সকল দেখিয়া শুনিয়া বিষণ্ণ হইয়াছেন? অথবা যে হরি আপনার গুরুভার হরণ করিবার নিমিত্তে অবতীর্ণ হইয়া মুক্তির অপেক্ষা সুখকর কার্যসমূহ নিষ্পাদন করিয়া অন্তর্হিত হইয়াছেন, আপনি কি তাহার গুণাবলী স্মরণ করিয়া হৃদৃশ মেলান হইয়াছেন? মাতো বসুন্ধরে, এক সময় আপনার সৌভাগ্য সূরগণের বাঞ্ছনীয় ছিল। সর্বোপরি বলবান কাল কি আপনার সেই সৌভাগ্য হরণ করিয়াছে? আপনি যে কারণে এই ম্লান মূর্তি ধারণ করিয়াছেন, আপনার সেই ক্লেশের কারণ আমার নিকট যথাযথ বলিয়া আমার উৎকণ্ঠা নিবারণ করুন। ধারিত্রী দেবী উত্তর করিলেন, হে ধর্ম, আপনি যাহা জিজ্ঞাসা করিলেন তৎসমস্তই আপনি অবগত আছেন। তথাপি আমার দুঃখের কারণ বলিতেছি, শ্রবণ করুন। যিনি বিরাজমানা ছিলেন বলিয়া আপনি চারিপদে বর্তমান ছিলেন এবং যাহাতে সত্য, শৌচ, দয়া, অক্রোধ, দান, সন্তোষ, সরলতা, সম, দম, তপ, সমদর্শন, ক্ষমতা লাভে ঔদাসীন্য, শাস্ত্রবিচার, আত্মজ্ঞান, বৈরাগ্য, ঈশ্বর ভাব, যুদ্ধোৎসাহ, তেজ, দক্ষতা, কর্তব্য নিষ্ঠা, স্বাধীনতা, ক্রিয়ানিপুণতা, সৌন্দর্য, ধৈর্য, মৃদতা, উজ্জ্বল্য, প্রতিভা, বিনয়, সুশীলতা, জ্ঞানেন্দ্রিয়, কর্ম, মনের পটুতা, ভোগ সম্পাদন, গাম্ভীর্য, অচঞ্চলতা, শ্রদ্ধা, কীর্তি, মান, অহংকার, এই সকল অন্যান্য মহাজনের গুণবঞ্জনীয় মহাগুণ সকল অক্ষয় হইয়া চিরদিন অবস্থান করিয়া থাকে। সেই গুণনিলয় শ্রীনিবাস এই লোক হইতে অন্তর্হিত হইলে পাপের আকর কলি ইহাকে আক্রমণ করিয়াছে। হে অমরোত্তম, এক্ষণে আমি এই লোকে আপনার সহ্য দুরবস্থা দর্শন করিয়া শোক সংবরণ করিতে পারিতেছি না এবং সাধু, দেব, ঋষি, পিতৃগণ এবং সর্ববর্ণ ও আশ্রমের ঈদৃশ দশায় পতিত হইয়া আমার ক্লেশের কারণ হইয়াছে। হে ধর্ম, শ্রী ভগবানের বিরহ দুঃখ ব্রহ্মাদি যাহার করুণা কটাক্ষপাতে অভিলাষী হইয়া বহুকাল তপস্যা করিয়াছেন, ব্রহ্মাদিও আশ্রয়ভূতা সেই কমলা দেবী সৌদীয় নিবাস স্থান কমলবলয় পরিত্যাগ করিয়া একান্ত অনুরাগ সহিত যাহার পদ লাবণ্য ভাজন করিয়া থাকিতাম, সেই ভগবান পদ্ম ধ্বজ বজ্র অঙ্কুশ চিহ্নিত সুশোভিত শ্রীচরণ চিহ্ন সর্বাঙ্গে ধারণ করিয়া সৌভাগ্যে আমি ত্রিভুবনকে অতিক্রম করিয়া শোভা পাইতেছিলাম। বোধ হয় আমার সৌভাগ্যবর্ধতা দেখিয়া তিনি পরিত্যাগ করিয়াছেন। যে স্বতন্ত্র পুরুষ অসুরকুলত সমপন্ন অক্ষয়হিনী রাজসেনাকে নিধন করিয়া আমার ভার অপনোদন করিয়াছিলেন এবং যিনি আপনাকে পদত্রয়হীন শোচনীয় অবস্থায় পতিত দেখিয়া
আত্মপুরুষ আকারে আপনাকে পূর্ণাঙ্গতা দান করিয়া সুস্থ করিয়াছিলেন, যাহার প্রেম কটাক্ষ, মধুর হাস্য ও মনোহর সম্ভাষণ সত্যভামা আদি মানিনীগণের মান ও ধৈর্য হরণ করিয়াছিল, যাহার শ্রীচরণোত্থিত রজকণাদার আমার অঙ্গ অলঙ্কৃত ও তৃণোদ্গমছলে পুলকিত হইতেছিল। কোন কামিনী সেই পুরুষোত্তমের বিরহ সহ্য করিতে সমর্থ হইবে? এইরূপে পৃথিবীও ধর্ম পরস্পর কথোপকথন করিতেছেন। এমন সময়ে রাজঋষি পরীক্ষিত কুরুক্ষেত্রের পূর্ব বাহিনী সরস্বতী তীরে উপস্থিত হইলেন। ষোড়শ অধ্যায় সমাপ্ত। ওং নমো নারায়ণায়। ওং নমো নারায়ণায়। সপ্তদশ অধ্যায়। শ্রীসূত কহিলেন, হে বিপ্রগণ, রাজা পরীক্ষিত তথায় উপস্থিত হইয়া দেখিলেন এক রাজবেশধারী শূদ্র দণ্ডে হস্ত করিয়া এক বৃষ ও ধেনুকে নিষ্ঠুরভাবে তাড়না করিতেছে। মৃণালের ন্যায় ধবল বৃষটি ভয়ে মুৎসর্গ করিতেছে এবং শূদ্রকের প্রহারে কম্পমান ও একপদ দণ্ডমান হইয়া অবসন্ন হইয়া আছে। যজ্ঞীয় ঘৃতাদি প্রসবিনী বৎসা ধেনুটিও ক্ষুধায় ক্ষীণ দেহা ও শূদ্রা পদাঘাতে অতীব শোচনীয় দশা প্রাপ্ত হইয়াছে, অতি বিরল ধারে রোদন করিতেছে। রাজা রথ হইতে এই শোচনীয় ব্যাপার দর্শন করিয়া সরাসনে গুণ যোজনা করিলেন এবং মেঘের ন্যায় গম্ভীরস্বরে স্বর্ণ পরিচ্ছদে অলঙ্কৃত সেই পুরুষকে আহ্বান করিয়া বলিলেন, আরে তুই কে? আমার শাসনাধীন রাজ্যে বল ও দর্পে মত্ত হইয়া দুর্বলকে বধ করিতেছিস। তুই নটের ন্যায় রাজবেশ ধারণ করিয়াছিস বটে, কিন্তু কার্য তোকে শূদ্রে বলিয়াই বোধ হইতেছে। কৃষ্ণ গাণ্ডীবধারী অর্জুনের সহিত অন্তর্হিত হইয়াছেন দেখিয়া তুই নির্জনে নিরপরাধ প্রাণীগণের নিধনে উদ্যত হইয়া ঘোর অপরাধ করিয়াছিস। তোর প্রাণ বধ করিলে তবে এই পাপের সমষ্টিত প্রায়শ্চিত্ত হইবে। অনন্তর বিষকে সম্বোধন করিয়া বলিলেন, তুমি কে? তোমার শরীরে মিলানের ন্যায় ধবল, কিন্তু তোমার তিনটি চরণ দেখিতেছি না, কেবল একটি চরণের উপর ভর দিয়া বিচরণ করিতেছ। তুমি কে? কোনো দেবতা? আমাদিগকে ক্লেশ দিবার নিমিত্তে বিশ্বরূপ ধারণ করিয়াছ? এই ভূতলে পাণ্ডবগণের বিশাল ভুজ বলে রক্ষিত হইয়া আসিতেছে। এ স্থানে তুমি ভিন্ন অন্য কোনো প্রাণীকে কখনো শোকশ্রুপাত করিতে দেখা যায় না। হে সুরভিপুত্র, শোক করিও না, আর তোমার এই শূদ্রকে হইতে ভয় নাই। হে মাতো, আমি যখন খলগণের শাসনকর্তা বর্তমান আছি, তখন তোমার মঙ্গল হইবে। তুমিও আর রোদন করিও না। হে সাধিব, যে রাজার রাজ্যে প্রজা সকল অসাধু কর্তৃক নিপীড়িত হয়, কর্তব্য কার্য অনহিত হইয়া সেই রাজার আয়ু, কীর্তি, ভাগ্য ও লোকপাল সমস্তই বিলুপ্ত হইয়া যায়। উৎপীড়িত প্রজাগণের উৎপীড়ন নিবারণ করাই রাজার পরম ধর্ম। অতএব আমি এই অসাধু জীবদ্রোহী প্রাণ সংহার করিব। হে সুরভিনন্দন, তোমার অন্য চারিটি চরণ কে ছেদন করিয়াছে বলো, যাহাতে আমি তাহার সমুচিত প্রতিকার করিতে পারি। কৃষ্ণের অনুবর্তী মহারাজগণের রাজ্যের যেন তোমার ন্যায় অন্য কাহারও দুর্গতি নয়নগোচর করিতে না হয়। তোমার কুশল হইবে, যে দুষ্ট অন্য অপরাধ ব্যক্তির সহিত আচরণ করে, তাহার সর্বত্র এই বিপদের সম্ভাবনা হয়। বিশেষত আমার হস্ত হইতে তাহার নিস্তার নাই জানিবে। এইরূপে অসাধুদিগের দমনে সাধুগণের মঙ্গলই সংসাধিত হইয়া থাকে। যে উচ্ছৃঙ্খল ব্যক্তি নির্দোষ প্রাণীগণের অনিষ্টচারণে আত্মাকে নিযুক্ত করে, সে সাক্ষাৎ দেবতা হইলেও আমি তাহার অঙ্গদভূষিত বাহু সমুৎপালে উৎপাটন করিব। কারণ স্বধর্মে নিরত প্রজাগণের প্রতিপালন করা এবং কোনো প্রকার বিপদ উপস্থিত না হইলেও যাহারা ধর্মপথ পরিত্যাগ করিয়া কুপথে বিচরণ করে, তাহাদিগকে স্বধর্মে নিরত প্রজাগণের পরিপালন এবং কোনো প্রকার বিপদ উপস্থিত না হইলেও যাহারা ধর্মপথ পরিত্যাগ করিয়া কুপথে বিচরণ করে, তাহাদিগকের যথাযথ দণ্ড প্রদান করা নৃপতির পরম ধর্ম।
শ্রীধর্ম কহিলেন, যাহাদিগের গুণাগুণে বশীভূত হইয়া ভগবান কৃষ্ণ দূতাদি কর্ম করিয়াছেন, সেই পাণ্ডব বংশধর আপনাদিগের বিপন্নজনের প্রতি ঋদ্ধিষ অভয়বাণী সুসঙ্গতই হইয়াছে। আপনি জিজ্ঞাসা করিলেন, আমাদিগের ক্লেশের হেতু কে? কিন্তু কে প্রাণীগণের নানাবিধ ক্লেশ উৎপন্ন করে, তাহা আমরা নির্দেশ করিতে অক্ষম। কারণ বিভিন্ন মত অবলম্বনীগণ বিভিন্ন তর্কজাল আমাদিগের বুদ্ধিকে বিমোহিত করিয়াছে। কোনো কোনো কুতার্কিক বলেন, দেবতারা কর্মের অধীন এবং কর্মও আত্মার অধীন। অতএব দেবতা বা কর্ম কেহই সুখ দুঃখ প্রদানে সমর্থ নহে। সুতরাং আত্মাই আত্মাকে সুখ দুঃখ প্রদান করে। দৈবজ্ঞগণ বলেন, গ্রহাদিরূপ দেবতাই জীবের সুখ দুঃখের মূল এবং মীমাংসাগণক সিদ্ধান্তে সেই যে যাবতীয় সুখ দুঃখাদি সকৃত কর্মের ফলস্বরূপ। লোকায়িত নামে অপর একদল বাদীয় মত এই যে সুখ দুঃখাদি কেহই কর্তা নাই, উহা স্বাভাবিক স্বভাববশতই হইয়া থাকে। যাহারা বাক্য ও মনের অগোচর এক স্বতন্ত্র ঈশ্বর স্বীকার করেন, তাহারা বলেন সুখ দুঃখাদি যাবতীয় বস্তু ঈশ্বররূপী মূল কারণ হইতে সমুৎপন্ন হইয়া থাকে। মহারাজ, পূর্বোক্ত মত সকলের মধ্যে যাহা আপনার বুদ্ধিতে সমীচীন বলিয়া বোধ হয়, তাহাই গ্রহণ করুন। হে বিপ্রগণ, ধর্ম এইরূপ বলিয়া নিবৃত হইলে সম্রাট পরীক্ষিতের চিত্ত শান্ত সংযুক্ত হইলে এবং তিনি ধর্মকে সম্বোধন করিয়া কহিলেন, হে ধর্মজ্ঞ, আপনার বাক্যে ইহাই পতিত হইতেছে যে ব্যক্তি স্বীয় ঘাতকের নামে নির্দেশ করে, সে ঘাতকের ন্যায় নরকাদি স্থানে প্রাপ্ত হইয়া থাকে। আপনি স্বীয় ঘাতকের নাম নির্দেশ না করিয়া প্রকারান্তরে এই ধর্মের সূচনা করায় আপনাকে বিশ্বরূপী সাক্ষাৎ ধর্ম বলিয়াই বোধ হইতেছে। অর্থাৎ যে দেবমায়া মোহিত হইয়া কেহ ঘাতক কেহ বা বদ্ধ হইতেছেন, সেই মায়ার স্বরূপ ভূতগণের বাক্য ও মনের গোচর নহে বলিয়া স্থির নিশ্চয় হইতেছে। হে ধর্ম, আপনি সত্যযুগে তপস্যা, শুদ্ধি, দয়া, সত্য এই সম্পূর্ণ চারি পদে বর্তমান ছিলেন। কিন্তু ত্রেতাযুগে মধর্মের অংশ গর্ব দ্বারা তপস্যার, কুসঙ্গ দ্বারা শুদ্ধির, মদ্যপান আদি দ্বারা উন্মত্ততার দায় ও অসত্যতার দ্বারা সত্যের চতুর্থাংশ অপহৃত হইয়াছে। এইরূপে দাপরে অর্ধাংশ, কলিতে 3 অংশ ভগ্ন হইয়াছে। এক্ষণে প্রতি পদের চতুর্থাংশ মিলিত হইয়া এক পদে পরিণত হইয়াছে এবং তাহাতে সত্যই প্রধান অবস্থান করিতেছে। এই নিমিত্তে সত্যই কলিযুগের অবশিষ্ট এক পদ ধর্ম বলিয়া নির্দিষ্ট হইয়া থাকে। হে ধর্ম, এক্ষণে একমাত্র সত্যই আপনার জীবন ধারণের উপায়স্বরূপ হইয়াছে, কিন্তু অসত্য দ্বারা পরিবর্তিত কলি আপনার সেই অবশিষ্ট অংশটিও অপহরণ করিতে উদ্যত হইয়াছে। ভগবান পরস্পরের মধ্যে কলহ সংঘটিত করিয়া এই পৃথিবীতে ভারভূত রাজগণ ও যাদবগণের সংহার করিয়া ইহাকে অশান্ত রাজগণ ও যাদবগণের সংহার করিয়া ইহাকে আশ্বস্ত করিয়াছিলেন এবং তাহার শ্রীপাদোন্যাসের দ্বারা মঙ্গল সর্বত্র বিরাজ করিতেছিল। কিন্তু এক্ষণে এই সাধুশীলা ধরিত্রী দেবী কৃষ্ণ বিরহিতা হইয়া আপনাকে হতভাগ্য মনে করিতেছেন এবং ব্রাহ্মণ বিদ্বেষী কপট রাজবেশধারী শূদ্র আমাকে ভোগ করিবে এই আশঙ্কায় কাতর হইয়া অশ্রুমোচন করিতেছেন। মহারাজ পরীক্ষিত এইরূপে ধর্ম ও পৃথিবীকে সান্ত্বনা করিয়া অধর্মের মূল কারণ কলিকে বিনাশ করিবার নিমিত্তে তীক্ষ্ণ বাণ খড়গ গ্রহণ করিলেন। কলি দেখিলেন রাজা তাহাকে বধ করিতে উদ্যত হইয়াছে। তখন নিপতি বেশে দূরে পরিহার করিয়া পূর্ব ভয় বিহলিত চিত্তে অপদমস্তকে তাহার পদমূলে নিপাতিত হইল। দীনবৎসলা শরণাগত পালক স্বীয় মহাবীর পরীক্ষিত তাহাকে পদপ্রান্তে নিপাতিত দেখিয়া হাস্য করিয়া কহিলে, আমরা মহাধনুর্ধর অর্জুনের বংশে জন্মগ্রহণ করিয়া তাহার যশ অক্ষুণ্ণ রাখিতে সংকল্পকৃত হইয়াছি।
অতএব তুমি যখন আমার সম্মুখে অঞ্জলিবদ্ধ করিয়াছ, তখন তোমার আর ভয় নাই। কিন্তু তুমি অধর্মের বন্ধু বলিয়া আমার রাজ্যে কোনো প্রকার বাস করিতে পারিবে না। তুমি রাজগণের দেহ আশ্রয় করায় লোভ, মিথ্যা, ভয়, চৌর্য, দুর্জনতা, স্বধর্মত্যাগ, অলক্ষণীয়, কপট, কলহ, অহংকারাদি অধর্মসমূহ প্রসার হইয়াছে। অতএব ব্রহ্মগর্তে তোমার স্থান হইবে না। যেহেতু এই স্থান ধর্ম ও সত্যের নিবাস স্থান, এই স্থানে যজ্ঞানুপুষ্ট নিপুণ যাজ্ঞিকগণ যজ্ঞ দ্বারা যজ্ঞেশ্বরের অর্চনা করিয়া থাকেন। যজ্ঞমূর্তি হরিও এইরূপে যজ্ঞাদিগণের অব্যর্থ মনোরথ সিদ্ধ করেন ও মঙ্গল বিধান করেন। বায়ু যেইরূপ নিখিল বস্তুর অভ্যন্তরে ও বহির্ভাগে অবস্থান করে, সেইরূপ ভগবান অন্তর্যামী রূপে স্থাবর জঙ্গম নিখিল বস্তুর অন্তর ও বাহিরে বিরাজমান থাকিয়া ইন্দ্রাদি দেবতার যজ্ঞ সফল বিধান করিয়া থাকেন। শ্রী সুত কহিলেন, পরীক্ষিত, এইরূপ আদেশ করিলে কলি তাহাকে দণ্ডধর যমের ন্যায় উত্তোলিত অসিহস্তে বধ করিতে উদ্যত দেখিয়া কম্পিত কলেবরে বলিলেন, হে সর্বভৌম, আমি আপনার আদেশে যেখানেই বাস করি না কেন আপনাকে ধনুর্বাণ হস্তে দেখিতে পাইব। অতএব হে ধার্মিক প্রবর, অনুগ্রহ করিয়া এরূপ একটি স্থান নির্দেশ করুন, যথায় আমি নিয়ত বাস করিতে পারি, আপনার আদেশ পালন করিতে পারি। কলি এইরূপ প্রার্থনা করিলে রাজা পরীক্ষিত তাহাকে দূত অর্থাৎ পাশাক্রিয়া, মদ্যপান, পরস্ত্রী ও প্রাণীহিংসা এই 4টি স্থান প্রদান করিলেন। এই স্থান চতুষ্টয় অসত্য, অহংকার, অশৌচ ও নিষ্ঠুরতা এই চতুর্বিধ অধর্মের নিবাসভূমি। কলি পুনর্বার যাচনা করিলে নৃপতি সুবর্ণে তাহাকে বাসস্থান নির্দেশ করিয়া দিলেন। এই সুবর্ণ অসত্য, মদ, কাম, হিংসা ও কলহ 5টি অধর্ম একত্রে বাস করিতেছে। সকল অধর্মের কারক কলি উত্তরানন্দন পরীক্ষিতের নিকট উক্ত পঞ্চস্থান লাভ করিয়া তাহার আদেশক্রম তথায় বাস করিতে লাগিলেন। অতএব যে ব্যক্তি স্বীয় মঙ্গল কামনা করিবেন, তাহার বিশত সুপদদেশক লোকপালের ধর্মশীল রাজা আসক্তি সহকারে ওই সকল বস্তুর ভোগ করা একান্ত অবিধেয়। এইরূপে রাজা কলির নিগ্রহ করিয়া তপ, শৌচ ও দয়া এই 3টি নষ্ট পথ বিশের অঙ্গে যোজনা করিলেন। অর্থাৎ এই সকল ধর্ম পুনঃ প্রবর্তিত হইল এবং ধরিণীকে আশ্বস্ত করিয়া সংবর্ধিত করিলেন। পিতামহ যুধিষ্ঠির অরণ্যে প্রবেশকালে যে রাজোচিত সিংহাসন সমর্পণ করিয়া গিয়াছিলেন, মহাভাগ সার্বভৌম ভুবন বিখ্যাত রাজা পরীক্ষিত সম্প্রতি হস্তিনার সেই সিংহাসনে আসীন হইয়া কৌরবেন্দ্রগণের রাজশ্রীর দ্বারা দিদীপ্তমান হইতেছিলেন। ঈদৃশ সমপ্রভা সম্পন্ন অভিমন্যুনন্দন পৃথিবী পালন করিতেছিলেন বলিয়া আপনারা এই যজ্ঞে দীক্ষিত হইতে পারিয়াছিলেন। ওং নমো নারায়ণায়। 7দশ অধ্যায় সমাপ্ত।